Hare
प्रेमी तुम्हारे प्रणाम আচ্ছা মালাটা বড় মার মালাটা কি নেমে গেছে? একটু একটু হাতে জল নিয়েছো দিয়ে ঠিক করো।
দুটো ছাতা নিয়ে যান, দুটো ছাতা নিয়ে যান, তাহলে আপনি একটাও রাখতে আলাদা ভালোই তো মিষ্টি শুরু করে দিল। পিছন দিকে ঠিক আছে। যুগে যুগে যেমনই এসেছিলে এমনি আবার এসেছো। যুগে যুগে যেমনই এসেছিলে এমনি আবার
কথা তো হয়ে আছে, ওর বৃষ্টিতে আটকে গেছে। তাই তো আমি তো এই যে এখানে বটতলার এখানটা হ্যাঁ বললো তো, কিছুতেই আসতে পারছি না। মানে চলে এসেছি, মানে বৃষ্টি টুকটাক টুকটাক করছে আর সাইকেল চালিয়ে একদম বটতলা এখানে আর আসা গেল। হ্যাঁ হ্যাঁ 1 মিনিট দাঁড়ালেই পৌঁছে যেতাম। হ্যাঁ ঠিক ঠিক। হ্যাঁ यादिकं मरणं मत्सर्याय भजन्ता तन्वीतं सदा न प्रलुपाय तस्मै सर्वे नमो गुरुवे नमो नमः। উপস্থিত আমার এই প্রাণ প্রবাহটা অন্যান্যই মাধ্যমে প্রত্যেককে আমরা আনন্দিত করি। উজ্জ্বল কর্মকার, তাই তো? উজ্জ্বল কর্মকার দাদার ছোট কন্যা, ছোট কন্যা তো ছোট কন্যার আজকে জন্মদিন, সেই উপলক্ষে পরম দয়ালের আজকের এই সন্ধ্যাকালীন বিনতি প্রার্থনার সময় থেকে একটি প্রার্থনার ছোট্ট একটি সৎসঙ্গের আয়োজন তিনি করেছেন। আমি কি নাম তোমার? জয়িতা কর্মকার। জয়িতার সুদীর্ঘ সুস্বাস্থ্য এবং ইষ্টচ্ছল জীবন কামনা করি আমার প্রভু। তো বিষয় হচ্ছে প্রভুর নাম গুণগান, তার পথে চলা। আমরা পদে পদে দিয়ে লাঞ্ছিত হচ্ছি, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, পথে ঘাটে চলতে ফিরতে হচ্ছি তো আমরা। যে এই মানে দুরাবস্থা জীবের অজ্ঞানতাকে দূর করার জন্য তিনি যুগে যুগে আসেন কিছু বার্তা নিয়ে।
মানুষকে, এই অন্ধ জীবকে আমরা যে অথৌ অবসাগরে করে হাবুডুবু খাচ্ছি, ঠিক আছে। সেইখান থেকে আমাদেরকে তিনি উদ্ধার করার জন্য তিনি যুগে যুগে আসেন। যুগমাফিক তার আগমন ঘটে, এসে তিনি কিছু কিছু বিধান দিয়ে যান। সেই যুগমাফিক বিধানগুলো কার্যকারিতা হয়। এই যুগে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আসলেন এই কলির হতাহতি জীবকে উদ্ধার করার জন্য। যজন যাজন ইষ্টভীতি আর সস্তয়নী সদাচার গুলো, এইগুলোকে আমাদেরকে ঠিক মতন পরিপালন করে তিনি চলতে বললেন। বাঁচতে, বাড়তে, বৃদ্ধি পেতে তিনি এই পন্থাগুলো, এই নীতি, এই বিধান, এই পঞ্চবিধান তিনি দিলেন আমাদের। শ্রী শ্রী ঠাকুর কে ধরলে আর কি লাভ হবে আমাদের? পঞ্চবিধান তো দিলেনি, সেগুলো তো মানবো, পালবো, ইষ্টবিধি করবো, ইষ্ট পরায়ণ হয়ে চলবো, ইষ্টচ্ছল জীবন লাভ করব। এই যে আমি কামনা করলো, আমি জয়িতা মায়ের ইষ্টচ্ছল জীবন কামনা করলাম আমার প্রভু রাত্রিকে, ও ইষ্টচ্ছল জীবন পাবে, কিন্তু লাভ কি? আমার আমার দয়ালকে ধরে, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরে আরো তো গরু আছে, তাই না? খাম খেয়ালি তিনি বলছেন, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটি বাণীর মাধ্যমে বলছে, খাম খেয়ালি ভজিলি খেয়াল মাফিক, খেয়াল মাফিক, আচ্ছা, খেয়াল মাফিক ভজিলি গুরু হতে মানুষ হলি গরু। বুঝলেন? হ্যাঁ মাইরা শুনছেন তো কি বলছে? পানিটা ভালো করে শুনছেন। বলছে খেয়াল মাফিক ভজিলি গুরু, হতে মানুষ হলি গরু। তাহলে গরু হলে চলবে না, মানুষ হতে হবে। মানে যেমন তেমন গুরুকরণ করলে হবে না। তাহলে কেমন গুরু হতে হবে? সৎ গুরু। সৎ গুরুটা কেমন? ঠাকুরের একটা দৃষ্টান্তের কথা বলি, যে ঠাকুর কেমন ছিল। হ্যাঁ, শুনুন তাহলে সেই ঘটনাতে। ঘটনাটা হচ্ছে পাবনার। পাবনাতে তখন তিনি লীলা পুরুষোত্তম লীলা করছেন। তার মা, ঠাকুরের মায়ের নাম জানেন? মায়েরা আমি মাঝে মধ্যে প্রশ্ন করবো, কিন্তু কি মাতা মনমোহিনী দেবী। তো মাতা মনমোহিনী দেবী প্রতিদিন এই পদ্মা নদীতে, পাবনা আশ্রমের পাশে, পাবনা হিমায়তপুর জেলার মানে মানে কি মানে পাবনা জেলা, তাই তো? হ্যাঁ, পাবনা জেলার হিমায়তপুর গ্রাম, গ্রামটির নাম হচ্ছে হিমায়তপুর। ওই হিমায়তপুরে শ্রী শ্রী ঠাকুরের মানে বাসভূমি ছিল। সেখানে তিনি সৎসঙ্গ আশ্রম গড়ে তুলেছিলেন। এখনো মানে তার কিছু পরিকাঠামো বেঁচে আছে, যেগুলো দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, বাংলাদেশে গেলে এবং ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখবেন। সেখানে মানসিক হসপিটাল হয়েছে, যাকে পাগলের হসপিটাল বলা হয়, পাগলাঘাট, তাই না? হ্যাঁ, বহরমপুর আছে না মানসিক হসপিটাল? ওই মানসিক হসপিটাল হয়েছে ওই আশ্রমের ওই জায়গায়। তো ওই আশ্রমের পাশেই বইত একটি পদ্মা নদী, এখনো বইছে। হ্যাঁ, মেন পদ্মা থেকে আর একটা ছোট পদ্মা বেরিয়ে, ছোট পদ্মা বলা হয়, ছোট পদ্মা বেরিয়ে আশ্রমের পাশ ঘেঁষে গেছে। মানে ঠাকুরের চরণকে ধোয়ানো পদ্মা নদী। হ্যাঁ, তো ওই পদ্মায় প্রতিদিন মাতা মনমোহিনী দেবী স্নান করে হ্যাঁ, একটি জমির উপর দিয়ে তিনি শর্টকটে আশ্রমে আসতেন।
সৎসঙ্গে আশ্রমে তিনি আসতে পারতেন। একটি রাস্তা আছে কিন্তু একটু ঘুরে, কিন্তু যাতায়াতের সুবিধার্থে মাতা মনোমোহিনী দেবী পদ্মায় স্নান করে ওই শর্টকাট রাস্তা অবলম্বন করতেন। যা আসা ঈর্ষা পরায়ণ পরশ্রী কাতরতায় ওই জমির যে মালিক, সৎসঙ্গের বৈভব, সৎসঙ্গের মানে উত্তোলন তার ভালো লাগছে, তার ভালো লাগে। অনেকে এখনো ভালো লাগে না, অনেক আছে এরকম অনেক ব্যক্তি আছে, কিন্তু আমরা ধন্য, আমরা মানে কি বলবো যে আমাদের কত জন্মের, কত কোটি জন্মের যে পুণ্য ফলের জন্য তার চরণে আশ্রয় পেয়েছি, তার চরণ যুগলকে পুজো করার অধিকার পেয়েছি, তার সৎ নাম মনন করার, সৎ নামে দীক্ষা পেয়েছি। এমন পিতা মাতা, এমন পুণ্যফল হয়তো পূর্বজন্মে ছিল, তাই তাকে গ্রহণ করতে পেরেছে। কিন্তু ওই রকম ওই পরশ্রী কাতরতা, হিংসা জর্জরিত ওই জমির মালিক বলছে, এই মাতা মনোমোহিনী দেবীকে বলছে, তুই এই পথ দিয়ে আমার জমির আল দিয়ে তুই যাবে না, তোকে যেন যেতে না দেখি। মাতা মনোমোহিনী দেবীকে বলছে, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মাথা বলছে সেই জমির মালিক। তখন মাতা মনোমোহিনী দেবী বলছে, আমার সুবিধা হয় বলে আমি যাই, এটা দিয়ে হোক গা তোর সুবিধা, যাবে না তুই আমার জমির আল দিয়ে, তোকে যেতে দেবো না। হ্যাঁ, ওই দুধ দিয়ে রাস্তা দিয়ে যাবে। মাতা মনোমোহিনী দেবী কোনো প্রত্যুত্তর করলেন না, তিনি দূরের রাস্তা দিয়ে আবার আশ্রমে পৌঁছালেন। ঠাকুরের কানে গেছে সেই কথা, তিনি কথা থেকে জানতে পেরে গেছে যে মাকে সে জমির মালিক এই ধরনের কথা বলে। ঠাকুর স্নান টান সেরে যখন দুপুরবেলায় সেবায় বসেছেন, মাতা মনোমোহিনী দেবী তাকে যখন মানে ভোগ দিচ্ছেন, তখন ভাতের থালাকে, অন্যের থালাকে তিনি ঠেলে দিয়ে বলছেন, মা আমাকে আজ থেকে মাটিতে ভাত দে। ঠাকুর বলছে পরম দয়াল, মাতৃভক্তি দেখুন, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতিত। তো তিনি মাকে বললেন, মা তুমি আমাকে থালায় ভাত দিস না, মাটিতে ভাত দে মা, আমি মাটিতে ভাত খাবো। কারণ যে ছেলে মায়ের পায়ের তলার মাটি দিতে পারে না, সে থালায় ভাত খাওয়ার উপযুক্ত নয়। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, তিনি বলছেন যে আমাকে মাটিতে ভাত দাও। যে মায়ের পায়ের জমি কিনে দিতে পারে না এক ছটা, সে থালে ভাত খাবে না, মাটিতে ভাত খাবে। ঠাকুর খেয়েছিলেন, মাটিতে ভাত খেয়েছিলেন, অনেক দিন খেয়েছিলেন, যতদিন না ওই জমিটাকে কিনতে পেরেছিলেন। হ্যাঁ, তিনি পরে ওই জমিটা কিনেছিলেন সেই জমির মালিকের কাছ থেকে, কিনে ওটা সৎসঙ্গের অধীনে তিনি করেছিলেন। সেই জমির মালিকের কাছে আমার মাকে যদি কেউ অপমান করে, তার অবস্থাটা কি হবে? আমরা এই কলির হতাহত জীব, তো এই পার্থিব জগতের মানুষ, আমরা আমাদের চরিত্র কেমন, তাই না? আমরা সেই
পরশ্রীকাতরতা, হিংসায় জর্জরিত, জ্বলে যাব। তাই না? আমরা কি করব? এই এত বড় আসপর্দা, আমার মাকে অপমান করেছিস, বেড়া। তারপর দেখছি বেড়া, তোর অবস্থা আমি খারাপ করছি। বাড়ি থেকে বেড়াই তাকে মারামারি হবে, নাহলে একটা ইয়ে হবে, থানা পুলিশ হবে, ইয়ে হবে, তাই তো? কিন্তু ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন ভাগ্যিস আপনি ওই কথা বলেছিলেন, তাই আমি আমার ভুলটা জানতে পারলাম। তিনি প্রতি উত্তরে তিনি এই কথা বলছেন, সেই যে জমির মালিক যিনি মাতা মনমোহিনী দেবীকে বলেছিলেন যে আমার এই জমির আল দিয়ে তুই যাবি না, তুই ওই দূরের রাস্তা দিয়ে যা। সেই ব্যক্তিকে তিনি বলছেন হাত জোড় করে, হ্যাঁ দাদা আপনি ভাগ্যিস ওই কথা বলেছিলেন, তাই আমার বোধগম্য হয়েছিল। আমি আমার মায়ের পায়ের জমিটুকু কিনতে পারলাম আপনার কাছ থেকে, আর আপনি আমাকে বিক্রি করলেন। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের দয়া। এইরকম হতে হবে আমাদেরকে। আমাদের আত্মবিশ্লেষণ করা দরকার যে আমরা কি সেরকম হতে পেরেছি, তবেই তার প্রিয় হতে পারে, তার মানে প্রিয় পরমের প্রিয় হতে পারে। তিনি তো প্রিয় পরম আমাদের। হ্যাঁ, তাকে ভালোবাসতে গেলে তার যে চলন, তার যে বলন, তিনি যে করেছেন সেইগুলোকে ফলো করতে হবে, তবে আমার যজন যাজন করা সার্থক হবে, আমার ইষ্টভীতি করা সার্থক হবে, আমার সস্তয়নী সদাচার পালন করা সার্থক হবে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের দয়া। আর একটা ছোট্ট ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করব। ওই রকমই একটি ঘটনা, শনিবারের চিঠি বলে একটি চিঠি মানে পত্রিকা বেরোতো, অনেকে জানে, মামা হয়তো জানে, বিশুদা হয়তো জানে, অনেকে জানে। শনিবারের চিঠি, এটা কলকাতা থেকে পাবলিশ হতো। সৎসঙ্গের নামে বদনাম বেরোতো ওই পত্রিকায়, ঠাকুরের নামে। যিনি বের করতেন কলকাতার কি নাম, সজনীকান্ত ভট্টাচার্য না কি নাম ছিল, তিনি বিশাল প্রতিপত্তি এক মানে মানুষ, তিনি পত্রিকা চালাতেন। সেই পত্রিকায় ঠাকুরকে জীবনে কোনোদিন সে দেখেনি, ঠাকুরকে চেনেও না, ঠাকুরকে কোনোদিন মানে চোখে দেখেনি সে, অথচ ঠাকুরের নামে পত্রিকায় বিভিন্ন অকথা কুকথা বের করত, ইষ্টভীতি, ব্যবসা, অমুক তমুক, শাস্ত্র, তারপর ঠাকুরকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র না বললে আমাদের মানে অনেকে যেমন অনুকূল ঠাকুর বলে, খুব গায়ে লাগে, কারণ আমি তার শিষ্য, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি কি লিখতেন ওই পত্রিকায় জানেন? নকুল ঠাকুর, নকল ঠাকুর, অনুকূল ঠাকুর না লিখেন নকল ঠাকুর, ঠিক আছে? তো শ্রী শ্রী ঠাকুরের কনিষ্ঠ আত্মজ, যাকে আমরা পূজ্যপাদ ও কাজলদা বলে যাই, তিনি ডাক্তারি পড়ার জন্য কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজে তিনি মানে ডাক্তারি শিখতেন। তো ভাইবা পরীক্ষায় টেবিল হয়েছে, সেইখানে মানে ভাইবা পরীক্ষার প্রশ্ন না করে ওইখানে যিনি মানে উচ্চ পদস্থ একজন ডাক্তার ছিলেন, যারা শিক্ষক হিসাবে মানে ওই যারা ন্যাশনাল মেডিকেল কলেজের স্টুডেন্ট তাদেরকে পড়াতেন, সেই একজন ডাক্তার, বিখ্যাত ডাক্তার,
কি নাম, বেশ নামটা মনে আসছে না। তো উনি বলছেন কাজল দেখে, এই নকুল ঠাকুরের ছেলে কচু ঠাকুর, নকুল ঠাকুরের তিনি পরিষ্কার মানে একটি মানে তাকে অপমানজনক কথাবার্তা বলছে। ঠাকুরের ছেলে তিনি কনিষ্ঠ আত্মজ ঠাকুরের, যেখানটা কাজল দা বলে যায়, তাকে বলছে এই কচু ঠাকুর, নকল ঠাকুরের ছেলে। হ্যাঁ, তোর মা কটা তুই জানিস, তোর বাবা কটা বিয়ে করেছে, এরকম প্রশ্ন করছে। তখন তিনি কি উত্তর দিচ্ছে জানেন? বলছে, স্যার আমার বাবা বলেছে, মানে ঠাকুর যাকে বিশ্ব দুনিয়া ঠাকুর বলে, শ্রী শ্রী ঠাকুর বলে সম্বোধন করে, তিনি বলেছেন প্রত্যেকটা স্ত্রী তোমার মায়ের বিভিন্ন রূপ, প্রত্যেকটা নারী তোমার মা। তো আজকে এই মেডিকেল কলেজে কতগুলো কন্যা সন্তান জন্ম করে, কতগুলা কন্যার জন্ম হয়েছে, কতগুলা আপনার জানা নেই, তা প্রত্যেকেই আমার মা। আমার মা কথা জিজ্ঞাসা করলেন না? যত এই হসপিটালে আজকে যত হয়েছে ততগুলো আমার মা। তাহলে ভাবেন আমার মা কত। এই বলে তিনি ওই ভাইবার হল থেকে বেরিয়ে চলে আসলেন। ওই ডাক্তার তো গনগন করছে রাগ। তিনি ফিরে আসলেন সৎসঙ্গ আশ্রমে, তখন দেউবারে ঠাকুরকে গিয়ে তিনি বললেন যে এই ঘটনা, আমি আর পড়াশোনা করবো না, আমি মেডিকেল আর মানে ই করবো না, আমি বাদ দিই। ঠাকুর বুঝালেন, বুঝানোর পরে যে ওই যে ডাক্তার তাকে অপমান করেছিল, সেই ডাক্তার সিঁড়ি থেকে নামতে গিয়ে সে পড়ে গিয়ে, পা স্লিপ করে পড়ে গিয়ে তার মালইটাকে সরে গেছিল। সেই কাজলদা তাকে সেবা শুশ্রূষা করে ট্রিটমেন্ট করে সুস্থ করে এবং প্রতিনিয়ত তার সঙ্গে তিনি থাকতেন। তখন বলছে, সেই ডাক্তার বলছে যে তুমি আমার ছাত্র, তবুও তোমাকে আমার প্রণাম করতে ইচ্ছে করছে। তখন কাজলদা বলছে, কেন স্যার? কারণ সত্যি তোমার বাবা পুরুষোত্তম, আমি সেটা বুঝতে পারলাম তোমার আচরণে, তোমার ব্যবহার, তোমাকে সেদিনকে অপমান করেছিলাম। এই হচ্ছে মানে আচরণ, ব্যবহার, গুণ আমাদের এমন হয়ে যেতে হবে। কেউ যদি মানে আমাদেরকে কথাও বলে, আমাদেরকে সেরকম ভাবে তাকে এমন ব্যবহার করতে হবে সে যেন লজ্জা পেয়ে যায় যে আমার বলে ভুল। এটাই হচ্ছে ইষ্ট চলন, ইষ্টকে নিয়ে চলা, তাকে নিয়ে চলা, তবেই সার্থকতা আসবে। তো যাই হোক, করম দয়ালের রাতু চরণে সবার মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকবেন। আমার মানে আলোচনা এখানে রাখছি। মন্না, আজকে কিন্তু আমাদের বৈঠকে আসো আজকে, এমনি দু চার কথা বলতে ইচ্ছে করলে দাঁড়িয়ে বলতে পারো, সেটা আমার যদি দোষও পাও তাও বলতে পারো, হঠাৎ দেওয়া থাকে। আবার শ্বাসের কষ্ট আছে, শ্বাসকষ্ট। তারপরে বাড়িতে আসতে আর উজ্জ্বল দাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা অভ্যাস করতে হবে। এরকম আসর পেলে নিজের বাড়ি তো দু চার কথা বলে বলে অভ্যাস করতে হবে, বুঝতে পেরেছেন? আগেই দিতাম আপনাকে, তখন একবারে কারেন্ট ফান্ড নাই, তার জন্য একটু সনাতনকে দিয়ে আলোচনা করালাম। উজ্জ্বলদা বললেন আজকে দু চারটা কথা বলেন, কিছু অসুবিধা নাই, আমরাও তো ভাবতাম। কিন্তু বলতে হবে, এটা জেনে রাখবেন, দুটার কথা বল, কারণ বলতে হবে কিন্তু।
এই এই করো বলি ওকে জায়গা দিয়ে দাও ওই ওখানে সে গামছা দাও না, একটা গামছা দাও না। তুমি তো ভিজে গেলে নাকি? গামছা দাও। গামছা আমরা ফোন করেছে না 20 30 চলে এসেছে হ্যাঁ হচ্ছে একটু যদি ছেড়ে যায় তাও ঠিক আছে। খাবার না। ঘড়ি দেখে গান দিতে হ্যাঁ ওই আমি ছোট ছোট ভালো না সিঙ্গেল গান চললেও হবে আর লোকে কিছু আচ্ছা বেশি এটাই করো। যাও। হ্যাঁ হ্যাঁ ওই একবার
প্রাণে প্রাণে হ্যাঁ ওটাই হ্যাঁ বৃষ্টি পড়ে। তাই হবে। এই ঝাঁঝ 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 আর ওই নিয়ে গান করবে ভালো হ্যাঁ ও তালে বসে গেল আজকে অসুবিধা না তাহলে ঘুরে যাবে এই তো ক্যামেরা অসুবিধা হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তাই প্রাণে প্রাণে আনন্দ হয় প্রেমের ঠাকুর এলো ধরায় প্রাণে প্রাণে আনন্দ হয় প্রেমের ঠাকুর এলো
মন্দির টন্দির ব্যাপারে এখানটা দাঁড়িয়ে ওখানে আছে দুটোটা ছাওয়া করবে, হ্যাঁ ওখানে দাঁড়ালে ছাওয়া করবে, লাইট দিকে সর্বপ্রথমে ঠাকুরের চরণ প্রণাম, মা লক্ষ্মী দেবী বড় মার চরণ প্রণাম, শ্রীবৎ দাস চরণ প্রণাম, শ্রী আচার্য দেবের চরণ প্রণাম, শ্রী অবিন দাদার সৎসঙ্গে সমস্ত গুরু ভাই গুরুজনদের জয় গুরু প্রণাম। আমি ঠাকুরের কথা বলতে পারি না, দাদাও ভালো বলতে পারে, আমার এই দাদাও ভালো বলতে পারে। এবার বলতে বলেছে দাদা গুরুজন, এটার কথা বলতেই হয়। তো আমাদের জনীয় আচার্যদের কলকাতার মন্দিরে এসেছে। এক গুরু ভাই চাকরি করে, তিনি কলকাতায় ট্রান্সফার হয়েছে, উনি কলকাতায় এক বাসা ভাড়া নিয়ে থাকেন এবং মন্দিরে যায় বা আসা যাওয়া করে। এবার একজনের বাড়িতে থাকে বাসা ভাড়া নিয়ে। ওই যার বাড়ি ভাড়া নিয়েছে সেই মালিকের মেয়ের বিয়ে। তো তখন ওই মেয়ের বিয়ে ওই ভদ্রলোক ডাক্তার দিয়ে, তখন ওনার খুব খুশি, ডাক্তার পাত্র পেয়েছে, খুব ভালো। তো ওনারা সেইভাবে পরিস্থিতি বেঁধে নিচ্ছে। বাড়ির মাটি মনটার ভিতরে একটু কিন্তু করছে, বলছে দেখো ওই দাদাটা ধর্মপ্রাণী মানুষ, উনি সকাল সন্ধ্যা বেঁধে প্রার্থনা করে, তো একবার ওই দাদাটার কাছে মেয়ের বিয়ে একটু আলোচনা করলে হয় না? বলছে না 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 না, ওসব আলোচনা করতে হবে না, মেয়ের ডাক্তার পাত্র আলোচনা করবে, একান ওকান হবে, পাত্রটাই তখন ভাঙচি দিয়ে দেবে মানুষের। আর কিছু বলেনি। আবার কিছুদিন পরে আবার বলছে একটু গেলে হতো না? ঠিক আছে চল। তো গেছে, যাওয়ার পরে তখন ওই দাদাটিকে ওই যে বাড়ির মালিক বলছে আমার তো মেয়ের বিয়ে ঠিক করেছি, তো ভদ্রলোক ডাক্তার দিয়ে বলছে যে তাই ভালো তো, কেমন হবে? বলছি সেটা তো আমি বলতে পারি না, আপনি মানুষ আমিও মানুষ, যদি আপনি সেইটাই যদি জানতে চান তাহলে আমাদের মন্দিরে আচার্য দেব এসেছে, আপনি তার কাছে গিয়ে নিবেদন করেন। তখন বলছে না বাবা যাব না, তোমাদের ওখানে গেলে ওনারা না করে হবে না, আমি এত সুন্দর পাত্র যদি হাতছাড়া হয়ে যায়। দিয়ে তখন বলছে যে না না আপনাকে একবার যেতেই হবে আচার্য দেবের কাছে, আপনি যখন মনে প্রাণে যখন এটাই আপনাকে যে দেখেছে যাওয়াটাই ভালো, একবার হাতটা ধরে চলেন একবার। তখন বলছে যে বাড়িতে এসে ওটাকে বলছে তুমি আবার ওই লোকটার কাছে গেলা, আবার এর মধ্যে আবার ব্যাগরা ট্যাগরা ঘটবে না তো? দিয়ে বলছে যা হবে হবে চলো না। তো গিয়ে আচার্য দেবকে নিবেদন করেছে, প্রণাম টনাম করে উনি শিখিয়ে দিয়েছে সেভাবে প্রণাম টনাম করে। তখন বলছে যে আমার আগে আমার একটাই মেয়ে, তো আমি বিয়ে ঠিক করেছি ভদ্রলোক ডাক্তার। দাদা মুখের দিকে তাকে বলছে বিয়েটা না দিলে হয় না। বলছে এই দেখো আমি বললাম যে এখানে আসবো না, এখানে আসলে ইনারা না করেন। বলছে না তা কি করে সম্ভব, আমি কাঠ ছাবি ফেলেছি, লোক বলে ফেলেছি, তো বিয়েটা না দিলে কি করে হয়? বলছে ও কাঠ ছাবি ফেলে দেবে না, তার 1 মাস পিছিয়ে দেওয়া যায়। তখন আমি চিন্তা ভাবনা করছি হ্যাঁ তা যায়, 1 মাস পিছিয়ে দেন। বিয়ে বাড়িতে এসেছে, যে ভাড়াটিয়া তার দিকে গঁজ গঁজ করে তাকাচ্ছে বা বাড়ির মালিক, তুমি আমার সব গোনাতে করলাম, এই পাত্রটা আমার হাত ছাড়া হয়ে গেলে যদি কিছু হয় তারপরে তোমাকে কিছু ছাড়বো না, এরকম ভাবে একটা রিসারিচি চরম। ঠিক গোটা 20-22 দিনের মাথায় ডাক্তারটা প্রাণ চলে গেল। যে বাড়ির যে মালিক সে আচার্য দেবের সঙ্গে দেখা করার জন্য পাগল, যে তিনি কে। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে বলে দিলেন যে ওখানে বিয়েটা না দিলে হয় না, আমরা তো মানুষ, আমরা কি তার কথা বুঝতে পারবো? তাহলে আমি দাদা আপনাকে আমি অনেক কথা বলেছি, জড়িয়ে ধরছে ওকে, একবার আচার্যের কাছে নিয়ে চলে জড়িয়ে ধরছে, পাগলের মতো হয়ে গেছে লোকটা।
বলছে তাহলে তো যদি আমি যদি না যেতাম, আমি যদি ওখানে না যেতাম, তাহলে আমার মেয়েটার তো জীবনটা বরবাদ হয়ে যেত। দিয়ে বলছে যে তখন বলছে আপনি আমাকে আচার্যদেবের কাছে নিয়ে চলেন, এটাই আমার আপনার কাছে প্রার্থনা। ভদ্রলোক গিয়ে আচার্যদেবের কাছে গিয়ে বাড়ির ফ্যামিলি শুদ্ধ যে ঠাস হয়ে পড়েছে। তিনি হাসছেন, তিনি ত্রিকালদস্যু। আমরা বলি না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনি সর্বমাত্র পাতালের অধিকারী। তিনি আমরা বুঝি না, আমরা ভাবি তিনি একজন সাধারণ মানুষ, সব কাজটা তাকে বলে করাটাই ভালো। দিয়ে তিনি তখন গিয়ে হচ্ছে তার কাছে পড়েছেন, গিয়ে তখন তিনি তো হাসছেন, ভগবানের হাসি ভাগ্য হয়েছে সবার দেখা। তো হেসে তিনি বলছে ঠাকুরের দীক্ষাটা নিতে। ঠাকুরের দীক্ষা নিয়ে উনি মহা আনন্দে বাড়ি ফিরে এসেছেন। ওই ভদ্রলোক যদি মা কালীর থানে গিয়ে যদি বলতো আমার মেয়েটার বিয়ে দিব, তো আপনি কি বলেন ওখান থেকে বলতো যে আপনি এক মাস পরে দেন। বা যদি হচ্ছে মন্দিরে গিয়ে যদি বলতো যে আমার মেয়েটার বিয়ে দিব, ওখান থেকে বলতো 1 মাস পরে দেন। জীবন্ত ভগবানের কাছে শরণাগত হতে হবে, তবে গাই জীবনটা বদলাবে, না হলে কিন্তু জীবনটা কঠিন অবস্থার দিকে যাবে। ইষ্টভৃতি করতেই হবে। ইষ্টভৃতি আমরা এই যুগে আমরা ইষ্টভৃতি করি, সবাই বলে যে পয়সা রাখছো, পয়সা ইয়ে করছো না। ইষ্টভৃতি যুগ যুগ ধরে হয়ে আসছে। আমরা ইষ্টভৃতি সম্বন্ধে আলোচনা করি না, জানি না, তাই আমাদের এত বিভেদ। 1 টাকা ইষ্টভৃতি করবো তাই কত কথা। সংসারে প্রতিদিন 200-250-300 টাকার বীজ কিনে খাই। আমরা ভাবছি যে এগুলো ভালো খাবার খাচ্ছি, ওগুলো কিন্তু আমার শরীরটাকে শেষ করে দিচ্ছে। কিন্তু 1 টাকা ইষ্টভৃতি করতে গেলে অনেক প্রশ্ন যাচ্ছে। কেন? ওই যে বৃত্তি প্রবৃত্তি আমাকে গ্রাস করে ফেলেছে, অক্টোপটের মতো, কি বলে অক্টোপাসের মতো আমাকে গ্রাস করে ফেলেছে। কিন্তু আমি 1 টাকা ইষ্টভৃতি করতে গেলে আমাকে অনেক কিছু ভাব হয়ে যায়। আপনি মুসলমানের কাছে যাবেন, ওরা হচ্ছে জাকাত দেয় প্রত্যেকটা মন্দিরে, ওদের ওটা কিন্তু ইষ্টভৃতি। মসজিদে জাকাত দেয়। যীশু খ্রিস্টের ওখানে যাবেন, ওরা কিন্তু 10 ভাগের 1 ভাগ তারা চার্চে দান করে। এরকম প্রত্যেকটা ধর্মের তারা কিন্তু দেওয়ার কথা আছে, তারা দিয়েই খায়। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমাকে যে না দিয়ে খায় সে চোরের ভক্ষণ করে। কি দিলেন সকালবেলা ঠাকুরকে? কি দিবেন বলেন? আমরা কিন্তু সকালে উঠে আগে খেয়ে নিই। তাহলে আমাদের এখানে দেওয়ার পন্থা কিছু নাই। তাহলে হয়তো দেখা গেল যে কেউ নিরামিষ খায়, যে রান্না বান্না করে ঠাকুরের সামনে দিল, ওটা কেটে নিয়ে খেয়ে নিল, তাকে তো দেওয়া হলো না। আমি যখন যাকে যেটা দিব সেটার প্রতি আমার কোনো মোহ থাকবে না, তবেই দেওয়া হলো। তাহলে গীতার কথা কিন্তু মানা হলো। তাহলে ধর্ম করব, পাপ বহন করে যাব। কিন্তু যদি আমি ইষ্টভৃতি ঠিক যদি না করি, তাহলে ইষ্টভৃতি করা হলে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কথা মানা হলো। কেন? তিনিও কৃষ্ণ, তিনি জীবন্ত কৃষ্ণ। ঠাকুর পাবনা জেলায় আছেন, পদ্মা ভাঙছে, এগুল ভাঙতে চলে আসছে। মাতা মনমোহিনী দেবী সকালবেলা উঠে চিন্তিত, এই ছোট ছোট বাচ্চা নিয়ে আমি কোথায় যাব? ঠাকুর মুখের দিকে তাকালে মা চিন্তায় পড়ে গেছে। সকালবেলা তিনি উঠলেন, উঠে সোজা পদ্মার কাছে আসলেন, এসে পাটা ধুয়ে পদ্মাকে বলছে, পদ্মা এদিকে আর আসিস না, ওদিকে যা, আমার মা কিন্তু ভয় পেয়ে গেছে। পদ্মা তখন একুল গড়তে লাগলো, ওকুল ভাঙতে লাগলো। আজও পর্যন্ত একুল কিছু হয়নি। এ হচ্ছে আমাদের ঠাকুর। বহু জন্মের ভাগ্যের ফলে ঠাকুরকে পেয়েছি। যদি ইষ্টভীতি ঠিক যদি করেন, সকালবেলা উঠে যদি প্রার্থনা করেন, থানকনির পাতা খান, আর ধীরে ধীরে কিন্তু নিরামিষ ভোজী হতে হবে। তাহলে কি হবে? রোগের হাত থেকে রেহাই পাবেন, রোগ বালাই থেকে দূরে সরে যাবে, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। তবে গাই ভগবানের কথা মানা পালা হবে। এই বলে সকলের মঙ্গল কামনা করি। জয় গুরু। জয় গুরু। সুন্দর কথা আমরা কিন্তু শুনলাম আজকে, মহাভাগ্যবান। এত সুন্দর সুন্দর কথা। আর 5 মিনিট, আর 5-7 মিনিট বসানো হয়ে গেছে।
বসেন। একটু বড় একটু দেখাচ্ছে। এইটা আছে, যাও কই? ওকে ওদিকে তাকাচ্ছেন কেন? এটা হয়ে গেছে। এখন ঘটনা হচ্ছে এই কথার উপরে বেশি কথা আর বলা যায় না, একটু ঘরোয়া কথা। আমি বক্তায় যে বললো বোধহয় দাঁড়িয়ে আমাকে দেখিয়েছে হয়তো যে বক্তা আমরা, এমন কিছু নয়, বরং যেটুকু শিখেছি লোকের গাল খাওয়ার মতো শিখেছে। সেটা কেমন? আমাদের একটা গুরু ভাই একদিন ফোনে কথা বলছি, ফোন করেছি, জয় গুরু দাদা, হা হা করে হাসি হয়েছে। জানেন দীপেন্দা, আমার নাম নিপেন, দীপেন্দা আপনার নাম শুনে লোকে গাল দেয় জানেন? তাই দিয়ে আমরা, আমি খুব খুশি হলাম কিন্তু আমার নামে যখন গালি দেয়, তার মানে আমি এতটুকু হলেও ঠাকুরের হয়েছি। আমার নামে যদি সুনাম করতো তাহলে জানতাম যে আমি কিচ্ছু হইনি। দুর্নাম করছে মানে তাহলে একটু হয়েছে। পাট ধান জমিতে চাষ করা হয়, পাটের গাছটাও গাছ, তার সাথে সাথে যে ঘাসগুলো থাকে সেগুলো কিন্তু গাছ, তাকে আগাছা বলা হয় কিন্তু, গাছ কিন্তু আগাছা। আমাদের মধ্যে যদি আগাছা বেশি ঢুকে যায় না, আগাছা ওই ঘাসগুলোকে যদি না নিড়িয়ে দেওয়া হয় তাহলে কি হয়? ফসল নষ্ট হয়, ধান পাট সব নষ্ট হয়ে যায়। আমাদের মধ্যে আগাছা থাকে, আগাছাগুলোকে যদি দমন না করি তাহলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে। কেমন হবে? আগাছা বলতে কি, ঠাকুর অনুকূল চন্দ্র আজকে এসেছেন, যুগে যুগে তিনি এসেছেন বিভিন্ন রূপে, বা কাউকে পাঠিয়েছেন, এবার স্বয়ং তিনি এসেছেন। তার এই সব দীক্ষাই হচ্ছে একমাত্র দীক্ষা পৃথিবীতে। আর কোনো দীক্ষা, চার্চের নাম, ওই আপনার কালেমা, কোনো কিচ্ছু এ যুগে কোনো মানে তার মূল্য নেই, কোনো মূল্য না। এগুলি নিয়ে যদি আমরা বেশি টানাটানি করি, তাতে যদি বেশি মাথা ঢোকায়, তাহলে ওই আগাছা কিন্তু ঢুকে গেল। কেমন ঢুকলো? আমার ঠাকুরজি আছেন একজন, আমার স্ত্রী দিদি, বড়দি, আমার নাম নিপেন, বলছে নিপেন আমাদের এখানে বিশাল হরিনাম হচ্ছে, কীর্তন হচ্ছে, অমক পাল আসছে, বিশাল কীর্তনিয়া আসো। আনন্দ সে কি, ও কীর্তনিয়া কীর্তন শুনতে আমাকে যেতে হবে, তা কেন যাবো আমি? সে তো ব্যবসায়িক কীর্তনিয়া, টাকা রোজগার করতে যায়, এসে গাড়িতে ঘুরছে, ছেলে পিলেরা সব আয়েস করে ফুটেনি করে বেড়াচ্ছে, মানে খরচা করে বেড়াচ্ছে। কথা একটু ভাষাটা খারাপ হলো আমার যদিও, বলছে তারা খরচা করে বেড়াচ্ছে, মানে যেমন করে খুশি, যেমন তেমন চলছে, যেমন খুশি খাচ্ছে, আর সে ওই অত টাকা নিয়ে কীর্তন করছে। তো ও প্রথমেই তো ফিউজ। আমরাও তো এসেছি ভগবানের কথা বলতে, যদিও আমরা অল্প জ্ঞানের মানুষ, ক্ষুদ্র জ্ঞান হলেও, ক্ষুদ্র বলে তাই বলে আমরা এমন ক্ষুদ্র নয় যে পৃথিবীতে এমন কোনো মানুষ প্রশ্ন করে উত্তর দিয়ে পাশিয়ে যাবে, সে ক্ষমতা নাই। আমার পাশে একজন দিন 10,000 টাকা ইনকাম করে, দিন। তাকে বলছি, সে সৎসঙ্গে আসে না, শরীর নিয়ে ভুগছে, সৎসঙ্গে আসার টাইম হয় না। বললাম যে দাদা, পৃথিবীতে একটা মানুষ দেন তো, ঠাকুর অনুকূল চন্দ্রকে গ্রহণ না করে, তার নিয়ম পালন না করে ভালো আছে, সারা পৃথিবী থেকে একটা মানুষ দেখান, দেখান, তার সাথে বসে গল্প করবো, দেখবেন কেমন তার সমস্যার কথা বলবো। তাহলে এই যে ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষাই একমাত্র দীক্ষা, আর কোনো দীক্ষাই নয়, কোনো প্রয়োজনই নাই মানুষের। এত বড় কথা কেউ বলবে না, কিন্তু আমি কিন্তু এখন বলে দিই ছোটকাটা, ওই জন্য আমাকে গালি দেয়, বুঝতে পারছেন? যা সত্য সেটাই বল, চিনি মিষ্টি মানুষের সঙ্গে বলবো না কেন? আদার্স গুলো কেন দীক্ষা নয়? পড়াশোনার যেমন সিলেবাস চেঞ্জ হয়, জানেন তো আপনারা? আমরা যে সিলেবাস পড়েছি, এই মামুনিরা সেই সিলেবাস পড়ে না, কিন্তু এখন আলাদা সিলেবাস পড়তে হয়। এখন যদি আমাদের সিলেবাস পড়ে এরা পরীক্ষা দিতে যায়, পাস করবে না? কোনো কাজে লাগবে, কিচ্ছু হবে না। তাহলে ওই পড়াও, ওটাও তো পড়া, এটাও পড়া, তাহলে ওই পড়ার কোনো মূল্য আছে? ভগবান শ্রীকৃষ্ণের দীক্ষা দিতে এসে নিজে গুরু সেজে যাচ্ছে, গুরু হলে শ্রীকৃষ্ণ গুরু হবে। রবীন্দ্রনাথের বই পড়াতে এসে বলছে আমি রবীন্দ্রনাথ বলে কেউ মানবে? ভগবান শ্রীকৃষ্ণের দীক্ষা দিতে যে আসলো, সে গুরুদেব হলো কি করে? সমাজটা এরকম পচে গেছে, কেউ বলে না, সব পুরো কাটা শুনো, কেউ বলবে ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র দিতে আসলো, সে গুরুদেব কি করে হলো? গুরুদেব যদি হয় তাহলে শ্রীকৃষ্ণ হতে পারে, এ মাধ্যম হতে পারে, এ মাধ্যম হতে পারে,
আমার বাবার চিঠি যদি আমার কাছে পৌঁছে দেয়, তাহলে আমি সেই পিয়নকে শ্রদ্ধা করতে পারি, তাকে এক পেট খাওয়াতে পারি, তার পকেটে কিছু দিতে পারি তার হাতে, যেটা দয়া করে একটু গ্রহণ করবেন, আমি আনন্দ পাবো। আমার ছেলের যেমন যে নিয়ে এসেছিল, ওই চাকরির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে যে চিঠিটা নিয়ে এসেছিল যে পিয়ন, ওর মাকে সঙ্গে সঙ্গে ফোন করে বললো ওর হাতে টাকা দিবে, ওর হাতে টাকা দিবা 200-500 যাই হোক দিবে। তো যাই হোক, ওর মা কত 300 টাকা করে দিয়েছে। সেই লোকটা খুব খুশি মনে টাকাটা নিয়ে গেল, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছে যেহেতু। এই যে ব্যাপারটা, তাকে খুশি করে আমি কিছু দিতে পারি, কিন্তু তাকে বাবা বলতে পারি না। আমরা কিন্তু তাই বলি, যাকে তাকে বাবা বলছি। আমার বাবাকে বাদ দিয়ে বাবা বলছে অন্য। ওই গুরুদেব বলা মানে ওই কৃষ্ণের মন্ত্র যে দিল তাকে গুরুদেব বলা না। কত বড় ভেজাল ঢুকেছে দেখেন আমাদের মধ্যে। আমার বাড়ির আশেপাশে অনেক কীর্তন হয়। আজকে আমার বাড়িতে একজন এসেছিল, সে খুব কীর্তনও শুনে, আর সবসময় আসার বেলায় টাইম জোটে না, খুব মাঝে সাঝে বছরে 1-2 2 বছর পর একটা সবসময় যায়। আজকে খুব করে বললাম, কিন্তু বললাম দেখুন হয়েছে 2-4 কথা ছেড়ে দেবো, চিন্তা করো, টাইম দেখতে হবে। দিয়ে তখন কি বলছে, আমি বললাম যে 2 নৌকায় পা দিলে হবে, হয় ওদিকে যান না হেলে এদিকে আসেন। আজকে এত তো কীর্তন করে বেড়ালেন, কীর্তন শুনে বেড়ালেন, আপনার শরীরের অবস্থা এইখানে জর্জরিত রোগে। বৃষ্টিতে 2 মাস 3 মাস পর একসঙ্গে দিতে আসে, এই তো হচ্ছে পরিস্থিতি। তারপর বলছে আপনার বাড়ির আশেপাশে যেগুলোকে দীক্ষা দেয়নি, আপনার বাড়িতে যে ছেলের দীক্ষা হয়নি, বোমার দীক্ষা হয়নি, বলছে কত বলি। বলে আমাদের বলাতেই যদি সব হতো, তাহলে আর উকিল, ডাক্তার আর কবিরাজ, তারপরে হাকিম, স্কুল কলেজ কিছু লাগতো না, তাহলে আমি সব পারতাম। এটা হয় না। আমাদের দিয়ে সব কাজ হবে না। আমরা যে জায়গায় পারবো না, যে উপযুক্ত মানুষ তাকে নিয়ে গিয়ে হাজির করবো, পেশ করবো, সেখানে সে কথা বলবো। এখন যদি একটা ম্যাজিস্ট্রেটের সঙ্গে আমার আলোচনায় বসে, সে তো ইংলিশ ছেড়ে আমাকে জব্দ করে দিবে। তার সঙ্গে কথা বলতে গেলে কাকে বলতে হবে, আমার ছোট ছেলেকে জেলে দিতে হবে। তুই যত পারিস ইংলিশ বল, ও ইংলিশে কথা বলবি, 2-4 ঘন্টা ইংলিশ বল, ও ইংলিশে কথা বলবি, কোনো ব্যাপার না। আমি তো পারবো না, তাহলে যোগ্য মানুষ দিতে হবে। এই যে ব্যাপারটা খুব ভাববার বিষয়। হরিনাম হচ্ছে খুব মেতে গেলাম, মিশে গেলাম, কখনো না। ধর্ম করেও পাপ হয়, দান করেও পাপ হয়, এগুলো জেনে রাখবেন। ঠাকুর অঙ্কুরচন্দ্রের কাছে এসে বুঝতে পারলাম, তার নিয়ম নীতি ছাড়া, তার আসর ছাড়া, তার কথা ছাড়া, তার সকাল সন্ধ্যে প্রার্থনা ছাড়া, তার ইষ্টভীতি ছাড়া, তার গুণগান কীর্তন ছাড়া, তার যে জিপির কাজ চলছে এখন বাড়ি বাড়ি যাওয়া, সে দীক্ষিত অদীক্ষিত বাড়িতে যেতে পারে, তার সমস্যাও শুনবে। তারপরে যদি সে বলে, যদি তাকে বলে রাখেন যে হ্যাঁ ঠাকুরের এই বলা আছে, যদি আপনি কাজে লাগালে লাগাতে পারেন, সে ইচ্ছা হলে লাগাবে, না লাগালে না লাগাবে। আমার ডিউটি কিন্তু শেষ হয়ে গেল। ঠাকুর একদিন বলছেন যে পাহাড় বুক দিয়ে ঠেলছি, পাহাড় সরবে না আমি জানি, কিন্তু বুক দিয়ে তবুও ঠেলে যায়, কেন? আমার বুক তো শক্ত হবে। ঠাকুর এমন আশা দেয়, বলছে আমার বুক তো শক্ত হবে, পাহাড় সরবে না আমি তো জানি। কলসিতে জল ঢেলে যাচ্ছি, ফুটো কলসি, আমাদেরকে ফুটো কলসি বলেছেন ঠাকুর, আমরা অনেক ফুটো করছি, আমাদেরকে জল ঢেলে কি হবে? তো বলছে তবুও আমি আশায় জল ঢেলে যাই। জল ঢালতে ঢালতে ছিটলা জমে যদি ফুটোটা পুনরিন বন্ধ হয়ে যায়। পরম দয়াল শ্রী ঠাকুরের কত আশাধারী, যে একটা দেশ আমি দিয়ে দিতে পারি, একটা রাজ্য, একটা মানে কান্ট্রি, মানে দেশ, একটা দেশ দিয়ে দিতে পারি, আমি একটা মানুষ দিতে পারি না। মানুষের এত মানুষের কামনা, এমন দয়ালকে আমরা পেয়েছি জীবনে, আমরা মহাভাগ্যবান। সত্যি করেই আমাদের পিতামাতা সাধনার বলে আমরা ঠাকুরকে পেয়েছি, ধন্য পিতামাতা আমরা যারা ঠাকুরকে পেয়েছি। যে পিতামাতাকে জন্মগ্রহণ করে, সেই পিতামাতাকে প্রতিদিন দুবেলা প্রণাম করা দরকার, ঠাকুর প্রণামের ফলে তবেই আমাদের ধর্ম হবে। নচেত ইষ্টভীতির ধান্দা যাহার মাথায় মজুত রইল না, 1,00,000 টাকা করলেও দান, ধর্ম তারে বইল না, কিছুই হবে না তখন। ঠাকুর অনুকূলচন্দ্রের এই যজন যজন ইষ্টভীতির মধ্যে সব পুরা আছে। ওই বটের বীজ, ছোট্ট বীজটার ভিতরে অত বড় বট গাছ আছে, তাই ব্রহ্মাণ্ড পুরা আছে বীজ নামের ভিতরে। সকলের মঙ্গল কামনা করছি। আজকে সৎসঙ্গ খুব সুন্দর হলো। এবার ধ্বনি কে দিতে পারবে? বিশু ধ্বনি দিতে পারবি? বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়।
পরম প্রেমময় শ্রী ঠাকুর অঙ্কচন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর অঙ্কচন্দ্র জি কি জয়। জগৎ জননী শ্রী বর্মা কি জয়। জগৎ জননী শ্রী বর্মা কি জয়। জগৎ জননী শ্রী বর্মা কি জয়। পরম পূজ্যবাদ শ্রী বর্দা কি জয়। পরম পূজ্যবাদ শ্রী বর্দা কি জয়। পরম পূজ্যবাদ শ্রী বর্দা কি জয়। বর্তমান আচার্য দেব কি জয়। বর্তমান আচার্য দেব কি জয়। বর্তমান আচার্য দেব কি জয়। বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তম বন্দে পরম পুরুষোত্তমম। প্রেমময় শ্রী ঠাকুর অঙ্কচন্দ্র জি কি জয় গুরু প্রণাম করো প্রণাম করো প্রণাম কর না নেশা আমি করি জয় গুরু সকলে আস্তে আস্তে প্রণাম করে প্রসাদ নিয়ে যাবেন। প্রণাম কর প্রণাম কর আজ জানলে প্রণাম কর জানি